গঠন হবে, সেদিন রাষ্ট্র সকলের হবে। তাহলে আমরা বাংলাদেশে সর্বপ্রথম সকলের জন্য একটা রাষ্ট্র গঠন করতে চাই, ইসলামী রাষ্ট্র। সেই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক সকলে যার যার ধর্মের মধ্যে থেকে রাষ্ট্রীয় জীবনে সৃষ্টিকর্তা আইন বিধান পালন করে আমরা একটা কল্যাণকর রাষ্ট্র বাস্তবে বিশ্বের মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে ইসলামী সমাজ এগিয়ে চলছে। ইসলামী সমাজের সাথে সকলে সামিল হন, অথবা আপনারা নিজেরাই আরো বলিষ্ঠতার সাথে এগিয়ে চলেন, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আর কেউ যদি আগে না আসেন আমরা বসে থাকবো না, আমরা এগিয়ে চলবো। আল্লাহ সেই লোককে আমাদেরকে কবুল করে বলেন আমিন। আজকে আর লম্বা আলোচনা করতে চাচ্ছি না, আগামী দিনে আবারও আপনাদের সাথে কথা হবে। আমরা রাজপথে আসি, রাজপথে থাকবো। ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কায়েম হওয়ার পরও সারা পৃথিবীতে কায়েমের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে। বাংলাদেশ ইসলাম কায়েম হবে, আন্দোলন কি শেষ হয়ে যাবে? সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। শুধু বাংলাদেশেই সংঘাত সংঘর্ষ চলছে না, পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে সংঘাত এবং সংঘর্ষ চলছে। কেন চলছে জানেন? সূরাতুল আনআমের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জাতির মানুষ যদি আল্লাহর কে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা বাদ দিয়া মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানে, তখন আল্লাহ ওই জাতির উপরে রাগ করেন। রাগ করে তাদেরকে বিভিন্ন দলে উদলে ভাগ করে এক দলের সাথে আরেক দলের মারামারি লাগাইয়া শিরকের মজা খাওয়ান। তাহলে আপনারা কি মনে করছেন স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার বিদায় হয়ে গেছে, মারামারি বন্ধ হয়ে যাবে? কারণ আপনারা তো মারামারির পথ ত্যাগ করেন নাই। গণতন্ত্র হলো মারামারির পথ, গণতন্ত্র হলো বিভক্ত হওয়ার পথ, গণতন্ত্র হলো লুটপাটের পথ। গণতন্ত্রের ইতিহাস শোষণ জুলুমের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস মানুষ হত্যার ইতিহাস। এই গণতন্ত্রের দোহাই দিয়ে ওই ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েল স্বৈরাচারী রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র কিভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে, আর আমেরিকা তার সহযোগী হিসেবে ভূমিকা রাখছে। তাহলে আমরা এই বাংলাদেশের উপরে কোন বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ যাতে না হয় সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখবো। আমরা ইন্ডিয়ার দাবেদারি করবো না, তাই বলে কি আমেরিকার দাবেদার হব? আমেরিকারও দাবেদার হব না। আমরা আমাদের নিজস্ব সত্তা ইসলামের বিধান দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করব। আমরা সারা পৃথিবীর মানুষকে দিক নির্দেশনা দিব, আল্লাহর উপর ভরসা করব। আমাদের বিরুদ্ধে যারাই দাঁড়াবে আল্লাহ আমাদের পক্ষ হইয়া তাদেরকে সাহায্য করে আমাদেরকে রক্ষা করে এগিয়ে নিয়ে যাবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তাই আসুন আজকের দিনে বৈষম্যমুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে আল কোরআনকে সংবিধান হিসেবে আমরা গ্রহণ করি এবং আল কোরআনের আইন বিধানের ভিত্তিতে আমরা সমাজ রাষ্ট্র সংস্কার করি এবং এই সংস্কারের কাজ সমাপ্ত করে নির্বাচন করি আল্লাহর সার্বভৌমত্বের অধীনে। তাহলে আমাদের দেশে একটা সুন্দর, ভালো, নীতিবাদী, আদর্শবাদী সরকার গঠন হবে, যাদের মাধ্যমে বৈষম্য মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন হবে। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।